হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি একটি কোরিয়ান হরর মুভি দ্য ঘোস্ট স্টেশনের ফুল এক্সপ্লেনেশন নিয়ে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটাকে দেখার অনুরোধ করছি। এছাড়া প্রতি রবিবার এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটির শুরুতে আমরা আকসু স্টেশনকে দেখি, যেখানে একটা ছেলে একা বসেছিল। ঠিক তখনই সেখানে একটা পাগল মহিলা আসে, যে সেখানে এক ধরনের অদ্ভুত ড্যান্স করতে শুরু করে। যেটা দেখে সেই ছেলেটা তার সোশ্যাল মিডিয়াতে বিষয়টাকে শেয়ার করে যে মহিলাটি কিভাবে একটু অদ্ভুত ধরনের আচরণ করছে, যেটার সঙ্গে সঙ্গে মহিলাটি সেখান থেকে গায়েব হয়ে যায়। এখন সেই ছেলেটি সেম জায়গায় গিয়ে চেক করে যে মহিলাটি কোথায় গেল। ঠিক তখনই স্টেশনের এন্ট্রি গেট খুলে যায়, কিন্তু এখানে অবাক করা বিষয়টি হলো তখনও সেখানে কোনো ট্রেন আসেনি। সেই মুহূর্তে সেখানকার ট্র্যাক দিয়ে কিছু শব্দ আসতে লাগে, যেটা চেক করার জন্য ছেলেটি ট্র্যাকের দিকে মুখ বাড়িয়ে দেয়। ঠিক তখনই সেখানকার গেট বন্ধ হয়ে যায় এবং ছেলেটির ভয়ঙ্করভাবে মৃত্যু হয়। এখান থেকে সিনটা শিফট হয়ে আমরা কিম নামে একটা রিপোর্টারকে দেখতে পাই, যাকে তার বস খুব কথা শোনাচ্ছিল। কারণ রিসেন্টলি সে একটা অ্যাক্ট্রেসের ব্যাপারে নিউজ রিপোর্ট বানিয়েছিল, যেটা খুবই ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু রিপোর্টটির মধ্যে একটু সমস্যা ছিল। আসলে কিম সেই অ্যাক্ট্রেসের পারমিশন ছাড়াই রিপোর্টটি পাবলিশ করে দিয়েছিল, যার ফলে তাদের কোম্পানির উপর $50 মিলিয়ন ফাইন লেগে যায়। আর এর কারণেই কিমের বস তার উপর প্রচণ্ড রেগে গিয়েছিল, যেখানে সে কিমকে জানায় তার কাছে মাত্র দুটো অপশান আছে। প্রথম হলো তাকে এমন একটা রিপোর্ট বানাতে হবে যেটা অনেক বেশি পাবলিসিটি পায় এবং তাতে অনেক বেশি অ্যাড আসে আর তাদের ফাইন রিকভার হয়ে যায়। এছাড়া যদি সেটা সে না করতে পারে তাহলে তাকেই সম্পূর্ণ ফাইনটা ভরতে হবে। এখন যদিও ঘটনাটির জন্য কিমের সঙ্গে সঙ্গে তার কোম্পানিরও সমান দোষ ছিল, কারণ তারা কোনো যাচাই ছাড়াই রিপোর্টটাকে অ্যাপ্রুভ করে দিয়েছিল, কিন্তু তবুও তার বস সমস্ত দোষ কিমের ঘাড়ি চাপিয়ে দেয়। এনিওয়েজ, এরপর সে তার নতুন রিপোর্টের ওপর কাজ করার জন্য সেখান থেকে বেরিয়ে আকসু স্টেশনের দিকে যায়, যেখানে সে তার বন্ধু জয় ও সাংয়ের সঙ্গে দেখা করে। এখানে কথায় কথায় জয় তাকে বলে সেই দিন যখন সে স্টেশন থেকে বেরিয়ে যায় তার ঠিক কিছুক্ষণ পরেই একটা লোক ট্রেনের নিচে চাপা পড়ে আত্মহত্যা করে নিয়েছিল, যাকে বাঁচানোর জন্য জয় সেখানে গিয়েছিল, কিন্তু সে তাকে কোনোভাবেই বাঁচাতে পারে না। সেই মুহূর্তে ট্র্যাকের মধ্যে একটা বাচ্চাও ছিল, যেখানে এই সেম জিনিস স্টেশনের মর্টিশিয়ানও দেখেছিল। এখন আপনাদের সুবিধার্থে জানিয়ে দিই, মর্টিশিয়ান তাদের বলা হয় যারা কোনো ডেড বডিকে তার ফিউনারাল বা বারিয়ালের জন্য তৈরি করে। এখন জয়ের কথা অনুযায়ী বাচ্চাটি ভূত এবং যে লোকটি আত্মহত্যা করে নিয়েছিল সে তার দ্বারাই পজেস হয়েছিল, যার মানে হলো আকসু স্টেশনটা একটা অভিশপ্ত জায়গা। এখন এগুলো শোনার পর কিম সঙ্গে সঙ্গে ডিসাইড করে নেয় যে সে আকসু স্টেশনের ভূতের উপর তার নেক্সট রিপোর্ট বানাবে, কারণ বিষয়টাতে অনেক সাসপেন্স আছে এবং এটা ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি। তাই কিম মিস্টার ইয়ংয়ের সঙ্গে দেখা করতে যায়, যে তাকে জানায় কিভাবে সে সেই দিন সেই বাচ্চাটিকে রেলওয়ে ট্র্যাকের নিচে দেখেছিল, যেখানে সে 100% শিওর যে বাচ্চাটি কোনো অতৃপ্ত আত্মা। এখন কথাগুলো জানার পর কিম আকসু স্টেশনের উপর তার রিপোর্ট বানাতে শুরু করে, যার জন্য সে জয়কে সেই লোকটির মৃত্যুর সিসিটিভি ফুটেজ কোনোভাবে বার করে আনতে বলে, যেটা জয় খুব কষ্টে বার করে আনে। অন্যদিকে কিম স্টেশনের ইনচার্জের থেকে স্টেশন ও তার ভিতরে ঘটা ভুতুরে স্টোরির ব্যাপারে জানার চেষ্টা করে, কিন্তু ইনচার্জ তাকে কিছুই বলে না। ঠিক তখনই আমরা জয়কে দেখি যে ওয়াশরুমে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়, যেটাতে সে খুব ভয় পেয়ে যায়, কিন্তু পরে সে জানতে পারে এটা সাং ছিল, যে তাকে ভয় দেখানোর চেষ্টা করে। আসলে সেই দিনের ঘটনাটার পর থেকে জয়ের বারবার কিছু ভয়ঙ্কর নাইটমেয়ার আসছিল, ফলে সে সব সময় একটু ভয়ের মধ্যেই থাকতো। এখন ওয়াশরুমের মধ্যে সাং মিররের উপর একটা 4 ডিজিটের নাম্বার দেখতে পায়, যেটা দেখে সে বিষয়টাকে বেশি গুরুত্ব দেয় না। রাতে যখন কিম জয়ের থেকে সিসিটিভি ফুটেজ নিচ্ছিল, তখন জয় জানায় যে কিছুক্ষণ আগেই সে সেই ট্রেনের ড্রাইভারকে স্টেশনের মধ্যে দেখেছে। যেটা জানার পর কিম সুযোগটাকে কাজে লাগানোর জন্য সঙ্গে সঙ্গে স্টেশনে গিয়ে ট্রেন ড্রাইভারের ইন্টারভিউ নিতে শুরু করে, কিন্তু ড্রাইভার তার কোনো প্রশ্নেরই উত্তর দেয় না
যেখানে তাকে দেখে মনে হচ্ছিল যেন সে পজেস হয়ে আছে। ইভেন অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা লক্ষ্য করি যে ড্রাইভারের কাঁধে একটা বাচ্চার আত্মা বসে আছে, যে তার গলাটাকে চেপে ধরে রেখেছে, যার ফলে তার গলার আশেপাশে এক ধরনের ক্ষতর দাগ ফুটে উঠেছে। এরপর ট্রেন ড্রাইভার সেখান থেকে উঠে বেসমেন্টের দিকে চলে যায়, যার পিছু পিছু কিমও সেখানে যায়। এখন বেসমেন্টের মধ্যে ড্রাইভার একটা নাম্বারকে বারবার রিপিট করছিল, যেটা হলো 0319, আর এই ঠিক একই ধরনের 4 ডিজিটের নাম্বার সাংও ওয়াশরুমের মধ্যে দেখেছিল। যেটার পর ট্রেন ড্রাইভার একটা স্প্রিটে পরিণত হয়ে যায় এবং সিনটি এখানে ব্ল্যাক আউট হয়ে যায়। নেক্সট সিনে আমরা কিমকে একটা ট্রেনের মধ্যে দেখি, যেখানে সে নোটিস করে যে ট্রেনের মধ্যে অনেকেই তার বানানো আকসু স্টেশনের রিপোর্টটাকে পড়ছে, যার মানে হলো তার রিপোর্ট ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু সেই আকসু স্টেশনের মধ্যেই একটা বাচ্চা স্পিরিট তার পা ধরে ফেলে, যেটার পর তার হঠাৎ ঘুম ভেঙে যায় এবং সে নিজেকে অফিসের মধ্যেই পায়, যেটার মানে হলো এতক্ষণ সে দুঃস্বপ্ন দেখছিল। ঠিক তখনই তার সমস্ত কলিগসরা কেক নিয়ে এসে সেলিব্রেট করতে লাগে, কারণ রিয়েল লাইফেও সত্যি সত্যি তার রিপোর্ট ভাইরাল হয়ে গিয়েছিল এবং তাতে লক্ষ লক্ষ ক্লিক আসছিল। কিন্তু এখানেও কিমের বস তাকে টানা দেওয়ার সুযোগ ছাড়ে না, যেখানে তার কথা অনুযায়ী কিম যে ড্রাইভারের ইন্টারভিউ নিয়েছিল সে অনেক দিন আগেই মারা গিয়েছে, আর সেই দিন সেই স্টেশনে সে একাই বসেছিল। তাই কিম সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজটাকে চেক করে, যেখানে সে দেখতে পায় আসলেই সেই দিন সে স্টেশনে একা বসেছিল, যেটা দেখার পর সে পুরো শকড হয়ে যায়। আসলে এটাই মেন রিজন যার জন্য ড্রাইভার এত শান্ত ছিল। ইভেন বেসমেন্টের মধ্যে ড্রাইভারের দেহ আগে থেকেই ঝুলেছিল, আর পরে কিম সেটাকে দেখেছে। এখন এইসব দেখার পর কিম কিছুই বুঝতে পারছিল না, যার জন্য সে ডিসাইড করে যে সে সেই মহিলাটার সঙ্গে কথা বলবে যে সেই দিন ড্রাইভারের পাশেই বসেছিল। কিন্তু যখন কিম সেখানে পৌঁছায় তার আগেই মহিলাটি সেখান থেকে চলে গিয়েছিল। এরপর কিম সেই মহিলাটির সঙ্গে দেখা করতে যায়, যার নাম টেই ছিল। সে কিমের সঙ্গে কিছু অদ্ভুত অদ্ভুত কথা বলতে শুরু করে, যেটার পর সে জানায় সেই দিন সেই লোকটি ট্র্যাক্সের ওখানে একটা কুয়ো খুঁজতে গিয়েছিল, যেটা সেখানেই কোথাও উপস্থিত আছে। আসলে স্টেশন যেখানে ছিল সেখানে একটা কুয়ো আছে, যার মধ্যে একটা কিলার অনেকগুলো বাচ্চাদেরকে কিডন্যাপ করে সেখানেই বন্দি করে রেখে দিয়েছিল, যেখানে তারা দম বন্ধ হয়ে মারা যায়। আর এখন তাদেরই স্পিরিট আকসু স্টেশনকে হর্ন করছে। কিন্তু কিলারটা কে ছিল এবং এই 4 ডিজিট নাম্বারগুলো আসলে কি, সেগুলো আমরা আগেই জানতে পারবো। এরপর আমরা কিমকে সেই স্টেশনে থাকা কুয়োর ছবি ইন্টারনেট থেকে বার করতে দেখি, যেটাকে সে টের কাছে পাঠিয়ে দেয়, যেখানে ছবিটা দেখার পর টের কিছু পুরনো স্মৃতি মনে পড়তে লাগে। নেক্সট সিনে আমরা কিম ও জয়কে দেখি, যারা ইয়ংয়ের সঙ্গে ড্রাইভারের ডেড বডিকে দেখতে যায়, কারণ কিমের সেই ডেড বডির কিছু ছবি নেওয়ার ছিল। কিন্তু এখানে তারা নোটিস করে ড্রাইভারের ডেড বডিতে অনেকগুলো নখের দাগ আছে, যেটাতে ইয়ং তাদের জানায় এগুলো সেই বাচ্চাদের স্পিরিটের নখের দাগ, আর এর আগেও যে ডেড বডিগুলো এখানে এসছে তাদেরও সেম এই একই দাগ বডিতে আছে, যার মানে হলো এই নখের দাগ ও 4 ডিজিট নাম্বারটা জানিয়ে দেয় যে তাদের নেক্সট ভিকটিম কে। এখানে জয় নোটিস করে যে ইয়ংয়ের হাতেও সেম একই দাগ ফুটে উঠেছে এবং তার গলাকেও একটা বাচ্চা স্পিরিট ধরে রেখে দিয়েছে, কিন্তু আপাতত সে কথাটাকে রিভিল না করার ডিসাইড করে। এরপর কিম ফলো করে যে তার আকসু স্টেশনের রিপোর্টটা এতটাই ভাইরাল হয়ে গিয়েছে যে তাতে মিলিয়ন্সেরও উপরে ক্লিক এসছে, কিন্তু তার একটা বিপরীত পরিণামও ঘটেছে, যার দরুন অনেক বেশি লোকজন সেই স্টেশনে ভিড় করতে শুরু করে দিয়েছে এবং তারা নকল নখের দাগ বানিয়ে নিজেদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে শুরু করে দিয়েছে, যেটাতে স্টেশনের স্পিরিটরা আরও বেশি ভিকটিম পেয়ে যেতে পারে। আর ঠিক তাই ঘটে, যেখানে একদিন একটা মহিলা যখন আকসু স্টেশনে আসে, সে তার গলায় অনেকগুলো নখের দাগ ফুটে উঠতে দেখে। ফলে সে যখন সেটাকে পরিষ্কার করার জন্য ওয়াশরুমে যায়, সেখানে সেই বাচ্চাদের ইভিল স্পিরিট তার উপর হামলা করে সেখানেই তাকে মেরে ফেলে। সেই মুহূর্তে ওয়াশরুম থেকে অদ্ভুত আওয়াজ আসার কারণে সাংকে সেখানে চেক করতে পাঠানো হয়। তাই সাং যখন সেখানে পৌঁছায় তাকেও সেই বাচ্চাদের স্পিরিটগুলো মেরে ফেলে, যেটার মেন রিজন হলো কিছুদিন আগেই সাংও সেই 4 ডিজিট নাম্বার দেখেছিল,
এবং তার গলায়ও নখের দাগ ফুটে উঠেছিল। এরপর কিম যখন সঙের ফিউনারালে যায়, সেখানে সে জয়ের সঙ্গে দেখা করে, যে তাকে জানায় কিছুদিন আগে সেও একটা ছোট্ট বাচ্চাকে দেখেছে যার ড্রেসে একটা 4 ডিজিট নাম্বার ছিল, আর এখন তার হাতেও নখের দাগ ফুটে উঠেছে, যার মানে হলো সে তাদের নেক্সট ভিকটিম। আর এর কারণে সে খুব ভয় পেয়ে গেছে। রাতে যখন সে ঘুমাচ্ছিল তখন তার সেই বাচ্চাদের স্পিরিটের নাইটমেয়ার আসে। এছাড়া সে সেই কুঁয়োটাকেও তার স্বপ্নে দেখতে পেয়েছে। তাই সে কিমকে সমস্ত ঘটনা জানায়। ফলে তারা দুজন মিলে বিষয়টার একটা সলিউশন বার করার চেষ্টা করে, যেখানে তারা দুজন টেইর কাছে যায়, যে নিজেকে সেই লোকটির বোন বলছিল যাকে মুভিটির শুরুতে জয় বাঁচানোর চেষ্টা করেছিল। টেই জানায় যে তার ভাই মারা গিয়েছে কারণ সে কুঁয়োটাকে খোঁজার চেষ্টা করছিল। এগুলো শোনার পর কিম ও জয় মিলে তার ফোনটাকে চেক করে, যার মধ্যে তারা একটা ভিডিও পায়। ভিডিওতে টেইর ভাই জানায় যে সে কুয়োটাকে খুঁজে পেয়েছে, যেখানে সে বাচ্চাদের স্কেলিটনসকেও দেখায়। যেটা দেখার পর তারা দুজন ডিসাইড করে তারা সেই কুয়োটাকে পুনরায় খুঁজে বার করার চেষ্টা করবে, যাতে সেই বাচ্চাগুলোদের ফিউনারাল করে এই ভয়ঙ্কর ডেথ ট্র্যাপ থেকে চিরতরে নিস্তার পাওয়া যায়। তাই তারা সঙ্গে সঙ্গে স্টেশনে পৌঁছায়, যেখানে তারা ট্র্যাক্সকে ফলো করতে করতে একটা টানেলের মধ্যে পৌঁছে যায়। পথে যেতে যেতে সেই বাচ্চাদের স্পিরিট বারবার জয়কে ভয় দেখাতে শুরু করে, কিন্তু সামহাও তারা কুয়োটিকে খুঁজে ফেলে, যেখানে এক এক করে সমস্ত বাচ্চাদের স্পিরিট তাদের সামনে আসে। এখন কিম তাদের বলে যে সে তাদের কাহিনীকে সবার সামনে তুলে ধরবে, যেটা শুনে তারা সবাই কষ্টে চিৎকার করে ওঠে, যেটাতে বোঝা যায় যে সেই সময় তারা কতটা কষ্ট পেয়েছিল। নেক্সট সিনে সমস্ত স্কেলিটনকে বাইরে বার করে নেওয়া হয়, যেটার পর তারা সবাই ভাবতে লাগে যে ফাইনালি এই ডেথ ট্র্যাপটা শেষ হয়ে গিয়েছে। কিন্তু বিষয়টা কিমের জন্য মোটেও ভালো ছিল না। আসলে ঘটনাটির পর যখন বাচ্চাদের স্পিরিট ও স্কেলিটনের ব্যাপারটা সকলের সামনে আসে, তার ফলে আকসু স্টেশনের যে ভাইরাল রিপোর্টটা ছিল সেটার প্রতি মানুষের অ্যাটেনশন কমে যেতে শুরু করে, কারণ কেসটি সলভ হয়ে গিয়েছে। এছাড়া আনসলভ কেসের উপরই বেশি ভিউজ আসে। তাই কিমের বস এই রিজনটাই দেখিয়ে তাকে সাসপেন্ড করে দেয়, যেটাতে আমার মনে হচ্ছে কিমের প্রতি তার কোনো পার্সোনাল শত্রুতা ছিল। এখন কিম বিষয়টাতে প্রচণ্ড রেগে যায়, কিন্তু সে কিছুই করতে পারে না, কারণ তার হাতে কিছুই ছিল না। অন্যদিকে আমরা জয়কে দেখি যে পুনরায় সেই বাচ্চাদের স্পিরিটকে দেখতে পাচ্ছিল, যারা তাকে ভয় দেখাতে শুরু করে, যেটার মানে হলো এখনও পুরোপুরিভাবে এই ডেথ ট্র্যাপটা শেষ হয়নি। এখন জয় সেই স্পিরিটদের হাত থেকে পালিয়ে স্টেশনে পৌঁছায়, যেখানে সে ইয়ংকে দেখতে পায়। তখনই সে নিজের হাতটাকে চেক করলে লক্ষ্য করে যে তার হাতে এখনও সেই নখের দাগ আছে, কিন্তু ইয়ংয়ের হাতে সেই দাগ এখন ছিল না, যার মানে হলো ইয়ং এই বিপদ থেকে বাঁচার কোনো উপায় পেয়ে গিয়েছে। তাই সে ইয়ংয়ের কাছে গিয়ে তার কাছে সাহায্য চায়, কিন্তু ইয়ং তাকে সাহায্য করতে স্পষ্ট মানা করে দেয়। যেটার পর জয় তার পিছু নিয়ে তার বাড়ির দিকে যেতে লাগে এবং সিনটি এখানেই শিফট হয়ে যায়। এরপর আমরা কিমকে দেখতে পাই যে তার বাড়িতে ছিল। ঠিক তখনই তার সঙ্গে দেখা করতে টেই চলে আসে, যেখানে কিম লক্ষ্য করে যে টেইর হাতেও এখন সেই নখের দাগ আছে, যেটার পর টেই তাকে আসল সত্যিটা জানায়। আসলে সেও জয় যখন কুঁয়ো খুঁজতে সেখান থেকে চলে গিয়েছিল, সেই সময় তার বাড়িতে ইয়ং চলে এসেছিল, যে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে সেই 4 ডিজিট নাম্বারটা বলতে বলেছিল, যেটা বলার সঙ্গে সঙ্গে ইয়ংয়ের কার্সটা তার কাছে ট্রান্সফার হয়ে যায়। এখন কিম তাকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে জানলো যে কার্সটি এইভাবে শিফট হয়, যেটাতে টেই জানায় যে তার বাবা একজন তান্ত্রিক ছিল, যার এই সমস্ত বিষয়ে ভালো নলেজ আছে। টেই এখানে এটাও জানায় যে তার বাবা সেই ব্যক্তি যে এই সমস্ত বাচ্চাদেরকে কুঁয়োতে মেরে ফেলেছিল। আসলে টেইও সেই বাচ্চাদের মধ্যেই একজন, যাকে একদিন সেই লোকটি কুঁয়ো থেকে বার করে নিয়েছিল, যেখানে টেই ও তার ভাই অ্যাডপ্টেড, আর তার ভাইয়ের রিকোয়েস্টেই সেই লোকটি তাকে কুঁয়ো থেকে বার করে নিয়েছিল। কুঁয়ো থেকে বার হওয়ার সময় বাকি বাচ্চারা তাকে বলেছিল তুমি বার হয়ে আমাদের জন্য সাহায্য ডেকে আনবে, কিন্তু সেটা সে করতে পারেনি। এছাড়াও আমরা জানতে পারি যে কিলারটি সমস্ত বাচ্চাগুলোকে 4 ডিজিটের নাম্বার দিয়েছিল, যার সাহায্যে সে তাদেরকে আইডেন্টিফাই করত। আর এটাই মেন রিজন যার জন্য প্রতিটা বাচ্চার ঘোষ একটা করে 4 ডিজিট নাম্বারের সঙ্গে জুড়েছিল।
আসলে কিলারটি অরফান চালাতো, যেখানকার বাচ্চাদের সে অর্গান চুরি করে বিক্রি করে দিত, যেটা ইললিগ্যাল ছিল। তাই সে যাতে ফেঁসে না যায় তার জন্য সে বাচ্চাগুলোকে কুয়োতে জ্যান্ত দাফন করে দিয়েছিল, যেটা টেইও তার ভাইয়ের চোখের সামনে ঘটে। কিন্তু তারা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তারা কিছুই করতে পারে না, যার মানে হলো তারা দুজনেই ইনডাইরেক্টলি সেই বাচ্চাদেরকে ধোঁকা দিয়েছিল। টেইর এখন এই সমস্ত কথা মনে পড়ে গিয়েছে, যার জন্য সে সেই সমস্ত স্পিরিটগুলোকে চিনতে পারছিল। যেখানে এই অভিশাপটাকে শেষ করার একমাত্র উপায় হলো তাদের সবার মৃত্যু, যাদের হাতে এই নখের দাগ আছে। এখন এইগুলো জানার পর কিম বাড়ি গিয়ে এইগুলোর উপর চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে। যেখানে পরের দিন সকালে তার কাছে জয়ের কল আসে, যে তাকে বলে সে তার নাম্বার চেঞ্জ করে নিয়েছে আর তার নিউ নাম্বার হলো এটা। যেখানে কিম তার সঙ্গে নিউ নাম্বারটাকে রিপিট করে ফেলে, যার দরুন জয়ের কাজটা কিমের কাছে ট্রান্সফার হয়ে যায়। যার মানে হলো এটা জয়ের একটা প্ল্যান ছিল, কারণ সে ইয়ংয়ের কাছে পদ্ধতিটা জেনে নিয়েছিল। এরপর জয় তাকে বলে সে বাঁচতে চায়, আর এটা বলে সে কলটাকে ডিসকানেক্ট করে দেয়। ঠিক তখনই আমাদেরকে জয় ও ইয়ংয়ের আগের দিনের রাতের কথোপকথন দেখানো হয়, যেখানে ইয়ং তাকে বলে যে তাকে ডিসাইড করতে হবে যে সে কার্সটি কাকে দিতে চায়। যেখানে সেই ব্যক্তির যেন আকসু স্টেশন ও তার অভিশাপের বিষয়ে জানা থাকে, আর যদি তুমি সেই ব্যক্তিকে সেই 4 ডিজিট নাম্বারটা বলাতে পারো তাহলে এই অভিশাপটা সেই ব্যক্তির কাছে চলে যাবে। তাই জয় কিমের সঙ্গে এই কাজটা করে। এখন কিম খুব টেনশনে পড়ে যায়, কারণ সে যদি দ্রুত কিছু না করে তাহলে সে খুব তাড়াতাড়ি মারা যাবে। তাই সেই মুহূর্তে সে ডিসাইড করে সে তার কার্সটাকে তার বসের উপর ট্রান্সফার করে দেবে। কিম তার বসের উপর অলরেডি রেগেছিল, যার জন্য সে তার রেজিগনেশন লেটার নিয়ে তার বসের ক্যাবিনে যায়। যেখানে সে তার বসকে বলে আমি আমার রেজিগনেশন দিয়ে দেব যদি তুমি এই 4 ডিজিট নাম্বারটা উচ্চারণ করো, যেটা তার বসের একটু অদ্ভুত লাগে। ফলে প্রথমে তো সে বলতে রাজি হয় না, কিন্তু কিম তাকে অতিরিক্ত ভরকে দেওয়াতে সে সেই নাম্বারটাকে রিপিট করে ফেলে, যেটার পর সেই কাজটা তার উপর ট্রান্সফার হয়ে যায়। কারণ কিমের বস আকসু স্টেশন ও তার অভিশাপের বিষয়ে অলরেডি জানতো। এরপর কিম সেখান থেকে চলে যেতে লাগে, আর আমরা পিছন থেকে তার বসকে চিৎকার করে উঠতে দেখি, যার মানে হলো সে বুঝে গিয়েছে আসলে তার সঙ্গে কি ঘটেছে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল দ্য ঘোস্ট স্টেশন মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সঙ্গে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। এছাড়া বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, এবং প্রতি রবিবার এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে আমি আসবো নেক্সট সানডে এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।